নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে নূতন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয় থাকছে সর্দি জ্বর বা অ্যাকিউট সর্দি এবং সর্দি থেকে জ্বর, প্রচণ্ড পরিমাণ সর্দি ও সর্দি জ্বর, সেই সঙ্গে কাশি, অ্যাকিউট ক্রিজিয়া এর কারণ, লক্ষণ, চিকিৎসা, ঔষধ এবং আনুষঙ্গিক ব্যবস্থা সম্পর্কে জানব। এবং যারা বাড়িতে নিজেরাই জ্বরের চিকিৎসা করতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা ডাক্তার শিখতে চান তারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং চিকিৎসা সম্পর্কে যারা ধারণা নিতে চান এবং চিকিৎসা শিখতে চান, ডাক্তারের চিকিৎসা নিজেরাই চিকিৎসা নিতে চান, তারা ভিডিওটি প্লিজ দেখুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। প্রথম জানবো সর্দি জ্বরের লক্ষণ কী, বা সর্দি জ্বর হয়েছে তার লক্ষণগুলো কী কী দেখব। প্রধান লক্ষণগুলি হলো, প্রথমে নাকের মধ্যে প্রায়ই সুরসুর করতে থাকে এবং মাঝে মাঝে হেঁচি হতে থাকে। গলার ভেতরটা শুকনো হয়ে যায় এবং গলা ব্যথা বা স্বরভঙ্গ হতে পারে। মাথা ভার মনে হয়, মাথা ধরাও দেখা দেয় বা মাথার যন্ত্রণা করতে পারে, এক সাইডে বা দুই সাইডে বা মাঝখানে করতে পারে। নাক ও মাঝে মাঝে চোখ দিয়ে প্রচুর জল পড়তে থাকে, চোখ লাল হয়ে থাকে বা লাল লাল ভাব হতে পারে, ছলছল করে নাক প্রভৃতি জলাবদ্ধ দেখা যায় বা নাক মুখ দিয়ে সাধারণত জল আসতে পারে। এরকম অবস্থা অনেকের দেখা যায়। অনেক সময় প্রথম অবস্থাতেই সামান্য জ্বর 99 থেকে 61 ডিগ্রি ফ্যারেনহাইট হয়ে থাকে। অনেক সময় সর্দি জ্বরের সঙ্গে কাশি থাকে। এর জটিল উপসর্গগুলো কী বা জটিল লক্ষণগুলি কী দেখা যায়? নাক ও মাথার ভেতরের হাড়ের সাইনাসের ঝিল্লিগুলি আক্রান্ত হয় বলে নাক দিয়ে জল পড়ে, তার ফলে মাথা ধরা হয়। কিন্তু অনেক সময় এই সাইনাস এর বীজাণু সংক্রমণ হয়ে যায় এবং তখন মাথা, মুখ প্রভৃতি ব্যথা চলতে থাকে এবং মাঝে মাঝেই এটি হয় ও সর্দি লাগে। বারবার ব্যথা ধরে, নাক বন্ধ হতে থাকে। এর কানের নালিতে প্রদাহ হতে পারে ও তা থেকে ব্যথা হতে পারে ও জ্বর মাঝে মাঝে হতে পারে। শ্বাসনালীর নানা এছাড়া লক্ষণগুলি কী দেখব? সাধারণত শ্বাসনালীর নানা অংশের প্রদাহ, ব্রঙ্কাইটিস, লেবার, নিউমোনিয়া প্রভৃতি হতে পারে। এই রোগ নির্ণয় বা ডায়াগনোসিস কীভাবে করব যে আপনার সর্দি জ্বর বা সর্দি কাশি জ্বর হয়েছে, এর ডায়াগনোসিস কীভাবে করা হবে? কনজাংটিভাইটিস থাকে, তবে তা থেকে পরে হাম বের হতে পারে। মাঝে মাঝে সর্দি হয় কিন্তু দেহ দুর্বল হয় না। এরূপ হলে তা নাকের ইনফেকশন বা না ভেবে ন্যাসাল অ্যালার্জি বলে ভাবতে হবে। অনেক সময় নাকের পলিপ, সাইনাসি ক্লিনিক্যাল ইনফেকশন, নাকের সেপ্টাম বেঁকে যাওয়া প্রভৃতি কারণেও এটি হয়। প্রতিরোধ কী আছে? রোগী পৃথক ঘরে রাখা কর্তব্য। মাঝে মাঝে রোগীর বীজাণু সহজে না ছড়াতে পারে তা সম্ভব না হলে পৃথক খাটে পৃথক মশারি টাঙিয়ে বসানো কর্তব্য। এই রোগের কারণ কী? সর্দি কাশি রোগের কারণ কী আমরা সেটা সম্পর্কে জানব। প্রথমে নাক ও ফ্যারিঞ্জাইটিসে কতকগুলি ভাইরাস আক্রমণ হয়, পরবর্তীকালে অন্য বীজাণুরা আক্রমণ করতে পারে।
যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস প্রভৃতি। স্যাঁতসেঁতে ঘরে থাকা, বেশিক্ষণ সিনেমা হল প্রভৃতি স্থানে থাকা, ঠান্ডা লাগানো, বৃষ্টিতে ভেজা, গরমের পর ঠান্ডা লাগানো, হঠাৎ ঘাম বন্ধ হওয়া, পেটের গোলমাল, অতিরিক্ত ঠান্ডা জিনিস খাওয়া, তার থেকেও সর্দি জ্বর লাগতে পারে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের জন্য গৌণ লক্ষণ, আপনি গরম ওয়েদারে আছেন, প্রচণ্ড ঠান্ডা ওয়েদারে গেছেন, তার থেকে হতে পারে। এছাড়া ঠান্ডা, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা জল খেয়েছেন হঠাৎ, তার থেকে হতে পারে। গরমের মধ্যে থাকছেন, হঠাৎ ঠান্ডায় গিয়ে প্রচণ্ড পরিমাণে ফ্যানের হাওয়া খাওয়া এবং গরমের মধ্যে থাকাকালীন আইসক্রিম খাওয়া, এর থেকেও হঠাৎ পরিমাণে সর্দি লেগে যেতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে, তার থেকে সর্দি, কাশি, জ্বর হতে পারে। এবার চলুন আমরা চিকিৎসা বা ঔষধ সম্পর্কে জানবো, ট্রিটমেন্ট সম্পর্কে। যাতে কোনো শ্বাসনালীর কমপ্লিকেশন না আসে তার জন্য চিকিৎসা নিতে হবে। ভিক্স ইনহেলার শুকলে অনেক সময় ভালো কাজ হয়। এবার সর্দি, কাশি ও জ্বর, গায়ে ব্যথা থাকলে অ্যালকোহল জাতীয় সিরাপ দেওয়া যেতে পারে। যেমন অ্যালকোহল সিরাপ দেওয়া যেতে পারে, দিনে 2 চামচ করে 2 বার দেওয়া যেতে পারে। এছাড়া অ্যান্টিসেপটিক ও অ্যালার্জেসিক ট্যাবলেট দিতে পারেন, যেমন নিওফেব্রিক বা ক্যালপল দেওয়া যেতে পারে 650 mg। জ্বর থাকলে খাবে, না থাকলে খাবে না, দিনে 2টি করে এটি খাওয়া যেতে পারে। এছাড়া অনিদ্রা ভাব থাকলে বা ঘুম ভালো না হলে তাতে একটা ঘুমের ওষুধ বা ট্যাবলেট দেওয়া যেতে পারে, যেমন এটিভিন ট্যাবলেট রাতে 1টি করে খাওয়া যেতে পারে, 0.5 mg নিতে হবে। এছাড়া স্টেমেটিল 0.5 mg 1টি করে রাত্রে খাওয়ার পরে খেতে পারেন, যদি ঘুম না হয়। যদি ঘুম ঠিকঠাক হয় তাহলে খাবার দরকার নেই। সর্দি, কাশি, গলা ব্যথা বেশি থাকলে সিরাপ, অ্যাসকোরিল প্লাস সিরাপ খাওয়া যেতে পারে, 2 চামচ করে দিনে 2 বার খাওয়া যেতে পারে খাওয়ার পর। এবার আমরা জানব আনুষ্ঠানিক ব্যবস্থা, অর্থাৎ জ্বর হলে সেই জ্বরটাকে যে শুধু ঔষধ দিয়েই ভালো হয় না, তার জন্য বাড়িতে যে সমস্ত ট্রিটমেন্ট এবং কী খাদ্য খাওয়ানো যাবে সে সম্পর্কে আমরা জানব। বুকে ব্যথা ও বেশি সর্দি থাকলে হাতে, পায়ে, বুকে গরম তেলের লাগানো উপকারী। পূর্ণ বিশ্রাম অবশ্য কর্তব্য। ঠান্ডা লাগানো উচিত নয়। সাবু, বার্লি, খই, মুড়ি, পাউরুটি প্রভৃতি ঠান্ডা খাদ্য ও পানীয় খাওয়া উচিত নয়, তাতে রোগ বৃদ্ধি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়া এগুলো খাওয়ার সাথে সাথে আপনারা সবজি খেতে পারেন এবং সব রকম খাওয়ার মধ্যে ভাত খাওয়া যেতে পারে। ভাত অবশ্যই খাবেন। অনেক সময় জ্বর হলে রুগীর বাড়ির লোকেরা ভাত খেতে দেয় না, আপনারা অবশ্যই দিনে 3 বার যতটুকু রুগী পারে ভাত খেতে দেবেন। এর মধ্যে যে সমস্ত খাবারগুলো বললাম সেগুলো দেওয়া যেতে পারে। ঠান্ডা লাগানো মোটেই উচিত নয়। আর মাছ খাওয়া যেতে পারে, মাংসটা না খাওয়াই সেই মুহূর্তে অনেক ভালো। এছাড়া এই চিকিৎসা যদি ভালো না হয় তাহলে রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে রোগীর কোনো খারাপ কোনো পজিশন দেখা দিচ্ছে কি না। যদি দেখা যায় তাহলে রক্ত পরীক্ষা করে ডাক্তারের চিকিৎসা নেওয়া প্রয়োজন। এছাড়া কী খেতে হবে না, রোগীকে ফল খাওয়া যেতে পারে, তখন খিদে ভালো হয় না, বিশেষ করে শসা, আপেল এই সময়। এছাড়া ইলেকট্রন পাউডারের জল খাওয়া যেতে পারে।
প্রচুর পরিমাণে জল খাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।